বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সাতক টু সিলেট নিউজের পক্ষ থেকে। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন গোবিন্দগঞ্জ দিগলি ছাগলপাড়া, যারা আদম ব্যবসায়ী দীর্ঘদিন যাবৎ দিগলি ছাগলপাড়া আমার এক বাইরের কাছ থাকি প্রায় 21 লক্ষ টাকা আত্মসাৎ করেছে বিদেশ দেওয়ার জন্য, ইউরোপকান্ডি দেওয়ার জন্য। তারপরেও কিন্তু দিতে পারে নাই। সেই টাকা আত্মসাৎ করার লক্ষ্যে আজকে অনেক কষ্টের বিনিময়ে নল্লাপুর লিঙ্ক লাগিয়ে নল্লাপুর থেকে তাকে উদ্ধার করা হয়েছে এবং আজকে আটক আছে গোবিন্দগঞ্জ দিগলি ছাগলপাড়া। বিস্তারিত আপনাদেরকে শোনাচ্ছি যার টেকা নিছে তার কাছ থেকে। আসসালামু আলাইকুম ভাই। আমরা 3 জন মানুষের 21 লক্ষ টাকা নিছে, মানে আমরা রইলাম 3 জন, আর পাইলাই সাতকর আরো 2 জন, টুকর বাজার আর সাতকর। আমরা 21 লক্ষ টাকা, আর নইলাপুর লইয়া গেছেন আরো 2 লক্ষ টাকা, টোটাল হইল 23 লক্ষ টাকা। এই নিছে এই এজেন্সি তুফাইল নাম তুফাইল নাম। এই নিয়ে কিন্তু একটু সহজ দিয়া করছেন। কোনটা সহজ দিয়া কইছেন? আমার ফুরি যাইতো, আমার হোল ফ্যামিলি যাইতো, এটা দ্রুত কাজ কর, তোমরা টাকা পয়সা দেও, ইনশাআল্লাহ হইব। সহকারী মামলা। আপনারা টাকা দেন কোন দেশ লাগি? নিউজিল্যান্ড। কজন? 3 জন যাইতো? 5 জন যাইতো। নিউজিল্যান্ড 5 জন মানুষ যাইতো, অগ্রিম আবার টাকা দেওয়া লাগে। আমরা যতটুকু জানি গোবিন্দগঞ্জ আরও তো আদম ব্যবসায়ী সকল আছে, বা সিলেটে আছে, বা আম্বরখানা টেফেজ আছে, জিন্দাবাজার টেফেজ আছে, অনেকের কাছে আমরা গেছিলাম। আমরাও মানুষ পাঠাইয়া দিছি, কারণ এত টাকা অ্যাডভান্স দেওয়া লাগে না। অত টাকা না ফেলা, মানে দাফে দাফে নেওয়া হয়েছে, মানে টিকিট করতাম, এই করতাম, সেই করতাম, মানে টাকা দৌকা মানে ফেলাই দিত না। তাইনে যে আমরা টিকিটটা দিছ এটা সম্পূর্ণ বুয়া, কোনো ডকুমেন্ট নাই। তাইনে যে আমরা বিচার দিছ এটা কোনো ডকুমেন্ট নাই। এখন তাইনে এটা হয়েছে না রে বা এটা হয়ে গেছে, ক্যান্সেল হয়ে গেছে, আমি নতুন কইরা দিলাম, আপনারা সুযোগ দেখে আমি এটা কইলাম না। আমরা 20 তারিখ যাইতাম, আস্তা দুনিয়ার মানুষে জানো। এখন আমরা শোরুমে মানে মুখ দেখাইতাম পারতাম না, এই দোলা লখল লাগিয়া বাচ্চা কাচ্চা সব উপাস, কেউ টাকা বিচ্ছা, কেউ সবটা বিচ্ছা, মানে টাকা পয়সা তারা দেওয়া হয়েছে। একজন মানুষের স্ট্রোকও করছে এই টাকা পয়সা লাগে। আমার বাগনা মামুন 2 দিন আছে, প্রেশার তার হয়ে গেছে, হাই হয়ে গেছে। এরপরে তাই অস্ত্র মামলা বলে করো, মানে অস্ত্র মামলা পড়ে গেছে, আরো কয়েকটা মামলা তাইনের উপরে আছে, তাইনে আমরা করে অস্ত্র ব্যবসা এটা কইতে পারতাম, মিশা কথা কইতে পারতাম। তাই ওইটা কইতে তাইনের উপরে অস্ত্র মামলা কারা হয়, যারা অস্ত্র ব্যবসা করে এরা অস্ত্র মামলা খায়। তো ভিউয়ার্স, আমরা শুনতে পারলাম গোবিন্দগঞ্জ যিনি 21 লক্ষ টাকা তাদেরকে দাপে দাপে দিয়েছেন, তাদের সাথে কিন্তু অনেক সময় বেইমানি মাথা হয়েছে। উনি বলেছেন তার উপরে নাকি অস্ত্র মামলা হয়েছে। হয়তো আমরা জানি না। অস্ত্র মামলা হয় যারা অস্ত্র পাচার করে বা অস্ত্র নিয়ে খেলামেলা করে, তাদের উপরে কিন্তু অস্ত্র মামলা হয়। তো আমি বলবো এটাই। ভাই, আপনার নাম কিটা? তুফাইল। আপনার কতদিন যাবত আদম ব্যবসায়ী কাজে নিয়োজিত আছেন? 20 বছর। তাহলে আপনি কয় লক্ষ টাকা নিছেন? সর্বমোট কত টাকা নিছেন? তারা 3 জনের গেছে গিয়েছে গিয়ে 19 লাখ টাকা, আর একজনের গেছে গিয়েছে গিয়ে 2 লাখ টাকা, আর একজনের গেছে গিয়েছে 1 লাখ টাকা। সর্বমোট হয়েছে গিয়ে আপনার 23 লাখ। 23 লাখ। তো ভিউয়ার্স, আমার ভাই বলেছিলেন 21 লক্ষ টাকা। এই মুহূর্তে আমরা যিনি তুফাইল আদম ব্যবসায়ী করেন, উনি কিন্তু বলছেন 23 লক্ষ টাকা তাদের কাছ থেকে দাফে দাফে নেওয়া হয়েছে। তারপরেও কিন্তু ভিসা পাসপোর্ট দেওয়া হচ্ছে না এবং ফ্লাইট দেওয়া হচ্ছে না। কিন্তু আমরা এতটুকু জানি, কারণ 23 লক্ষ টাকা নেওয়ার পর তো ভিসা পাসপোর্ট দেওয়ার হাতে কথা। কিন্তু উনি বলেছেন যে কাগজ দিয়েছিলেন সে কাগজ ভুয়া, এবং কাগজের দস্তখত নিয়েছিলেন সেটা ভুয়া। উনি কিন্তু কোনো কিছু দিতে পারেননি। তো আমরা যারা আছে, আপনার টেফেস কোন জায়গায়? মজুমদারি টেফেস। টেফেসের নাম কিটা? এক্সপ্রেস। তো টেফেসের নাম বলছেন ওদিন মজুমদারি, উনার টেফেস আছে। তো যাই হোক, আমরা জানি না। আমরা যা সত্য আছে তা ধরে তুলবো। আমরা কিন্তু জিজ্ঞাসা করছি আপনারা সামনেই, উনি নিজের মুখেই বলেছেন। আপনি সহকারী হিসাবে ওনার সাথে আছেন। আপনার মেয়ে কয়জন বিদেশে দিয়েছেন? কোনো সহকারী নাই, আমি আমার ছেলে দেওয়ার জন্য 7 লক্ষ টাকা উনি কাছে দিয়েছি। আপনি ওনার 7 লক্ষ টাকা দিলে ওনার লগে আপনি গোবিন্দগঞ্জ আসেন, নল্লাপুর যান, প্রত্যেক জায়গায় কেন যান? উনি না উনি আমার বললো এখানে বেড়ানি যাইবার লাগি। দাওয়াত হইতায়? দাওয়াত হইতায়। খাইছেন? দাওয়াত খাইছি।
আচ্ছা 7 লক্ষ টাকা দিছি আমার ছেলে যাইবার জন্য। ছেলে 7 লক্ষ টাকা আপনার ছেলেরে দেওয়া লাগে, আপনি দিছেন, দেওয়ার পরে কি আপনার ছেলেরে দিতে পারছে? না দিতে পারছে না, আগে দিঠাই দিতেছে। ডেট আছে। তো আপনাদের এখন দেখছেন এই মুহূর্তে এই জায়গা থেকে দিনে গোবিন্দগঞ্জ থেকে দিনে 23 লক্ষ টাকা উদাও হয়ে গেল, সেই উপলক্ষে আপনার ছেলেরে আরো কয় লক্ষ টাকা দিয়ে দিবেন? আমার টোটাল ফুলাইন থান লগে 13 লাখ টাকা আমি যেটা বলছি সেটা বলেন, দিছি আমি 7 লাখ। আমি যেটা বলছি সেটা বলেন। গোবিন্দগঞ্জ থেকে 23 লক্ষ টাকা উদাও হয়ে গেছে, উদাও বুঝেছেন, জি জি গুম হয়ে গেছে। সেই লক্ষ্যে আপনার ছেলেকে 7 লক্ষ টাকা বা 15 লক্ষ টাকা এই কন্ট্যাক্ট করেন, এই উদাও দেখছেন আপনার চোখে, দেখার পরে আপনার